পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা যাবে কিনা, অনেকে এটাকে জায়েজ মনে করে। এখানে আপনার অভিমত কি? দেখুন, আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখব, অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার পাল্টা প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই, বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যিই জানার আগ্রহ আছে। অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না, প্রশ্ন লেখেন হলো ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য। আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে হুজুরের ভক্ত, আমরা তার কথা শুনি। যে হুজুর মিলাদুন্নবীর পক্ষে, তার ভক্তরা মিলাদুন্নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে। আর যে হুজুর মিলাদুন্নবীর বিপক্ষে, ওনার ভক্তরা মিলাদুন্নবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে, কাজকাম করে। আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন। আপনি নিজে একটু সচেতনভাবে, সতর্কভাবে, অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন। আপনি শুধু উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন, আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত এবং সঠিক পথ যেটা সেটা আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে দিবেন। শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিউট্রালে এনে তারপরে খুঁজতে হবে। আমরা যারা গাড়ি চালাতে জানি তারা জানি যে গিয়ার, আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি, এটা আপনার নিউট্রালে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে। গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে, এরপর আপনি স্টার্ট দিচ্ছেন, তাহলে গাড়ি কি হবে না? স্টার্ট হবে না, গাড়ি দৌড় দিবে, লাফ দিবে, সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না। এখন আপনি নিজে আগে মিলাদুন্নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এই ব্যাপারে আপনি কি বলেন, কোরআন হাদিসে কি আছে, আপনি জানার চেষ্টা করছেন। এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না। সত্য জানতে হলে আপনাকে নিউট্রালে থাকতে হবে যে ঠিক আছে, আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই, পড়াশোনা করি, স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হেদায়েত করেন, গাইড করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ সঠিক পথ পাবেন। এবার আসেন প্রশ্নগুলো কি কি। এক নম্বর প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন জন্ম হয়েছে, মিলাদুন্নবী মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটাকে কেন্দ্র করে উদযাপন, আনন্দ ইত্যাদি। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা, অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, ইতিহাসবিদগণ এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা, এটা আপনি একটু জানার চেষ্টা করেন। আপনি যদি খোঁজ করেন, অনুসন্ধান চালান, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন, জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি, যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না। আপনি যদি অনুসন্ধান করেন, আপনি দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এক্সাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে। তাহলে কিভাবে আপনি চূড়ান্তভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপনে যেতে পারেন? নাম্বার এক, আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত, অবিতর্কিত, নাকি এটা নিয়ে নানা মত আছে। আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন। নাম্বার দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর, এটা আপনি একটু জানার চেষ্টা করেন। তিনি যদি নিজের জন্ম উদযাপন না করেন, তাহলে তার সিনিয়র সাহাবি যারা, চার খলিফা আরও যারা আছেন, এই সমস্ত সাহাবিরা কেউ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি, তো তারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন, ভালোবাসায় যারা প্রমাণিত, তার আশেকে রাসূল বলি, যেটাই বলি আমরা তথাকথিত, এই জায়গাটা যারা ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেছেন, সেই সাহাবীরা যাদেরকে কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে, সেই মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উদযাপন করেছেন কি করেন নাই, আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন, তথ্য উপাত্তগুলো ভেরিফিকেশন করেন, যাচাই করেন। তৃতীয়ত হলো যে জন্মদিবস উদযাপনের এই কালচার কোত্থেকে আসছে, আপনি এটাও জানার চেষ্টা করেন। আপনি যদি এটা নিরপেক্ষভাবে এটা শুরু কোত্থেকে আসে দেখেন, আপনি দেখবেন এটা অগ্নিপূজক, প্রকৃতি পূজারী তাদের কাছ থেকে আসছে। এবং একসময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদিবস উদযাপন করাটার ব্যাপারে নিরুৎসাহিত করা হতো, নিষিদ্ধ করা হতো। পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারায়, প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিবস উদযাপন শুরু করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবী পালন করবেন কি করবেন না, উদযাপন করবেন কি করবেন না, সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে
অনুসন্ধান করে জানার চেষ্টা করেন। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে হেদায়েত এবং সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। ডিপ্রেশন, দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? ডিপ্রেশন এবং দুশ্চিন্তা এখন ঘরে ঘরে। যত বেশি সম্পদ, যত বেশি মানুষের দিনকাল ভালো, তত বেশি মানুষের মধ্যে দুশ্চিন্তা, ডিপ্রেশন বেশি। তো এই দুশ্চিন্তা এবং ডিপ্রেশন এটা থেকে মুক্তি লাভের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার ভিতরে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে সুন্দরভাবে আদায় করতে হবে, খুব লম্বা সময় নিয়ে, ধীরে ধীরে। দ্বিতীয়ত, আপনি বেশি বেশি করে কোরআনে কারিমের অর্থ সহকারে তেলাওয়াত করবেন। এটি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য অন্যতম কারণ। বিশেষ করে সূরা ইউসুফ সম্পর্কে অনেক উলামায়ে বলেছেন, এটা অর্থ সহকারে বুঝে পড়লে, মহব্বতের সাথে পড়লে, তাজবিদের সাথে সুন্দরভাবে পড়লে ইনশাআল্লাহ দুশ্চিন্তা থেকে মানুষ বাঁচতে পারে। তৃতীয়ত, দুরুদের আমল। এ সম্পর্কে হাদিসে পরিষ্কারভাবে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন যে নিয়মিত যদি কেউ দুরুদ পড়ে, সবসময় দুরুদ পড়ে, তো আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তা মুক্ত করেন। আরেকটা হলো ইস্তেগফার। ইস্তেগফার যদি কেউ নিয়মিত পড়েন, তাকেও আল্লাহ তাআলা দুশ্চিন্তা থেকে হেফাজত রাখেন। আর এছাড়া দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য একটা বিশেষ দোয়া আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়ার প্রথম অংশ যেটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা, পেরেশানি, ডিপ্রেশন থেকে আমি পানা চাই, এই দোয়া বিশেষ করে পাঠ করবেন। আর এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম ছিল, কানাইজা হাযাবাহু আমরুন ফাযা ইলাস সালাহ, কোনো বিষয় যখন তিনি পেরেশানিতে পড়তেন নামাজে চলে যেতেন, 2 রাকাত নামাজ পড়তেন। আর এর বাইরে বিশেষ করে ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে নিরিবিলি আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মানসিক অশান্তি দূর করবেন। ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবীর মধ্যে পার্থক্য কী? মিলাদুন্নবী মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আর সিরাতুন্নবী মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিত। তো সিরাতুন্নবীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মৃত্যু, শৈশব, বেড়ে ওঠা, আল্লাহর আদেশে নিজের জীবনের সব বিষয়গুলো এর মধ্যে আছে। সিরাতুন্নবী মানে জীবন ইতিহাসের মধ্যে সবই আছে। আর মিলাদুন্নবী হলো সিরাতের, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জীবনের একটা অংশ। এটা হলো একটা পার্থক্য। আর একটা বিষয় হলো যে মিলাদুন্নবী এটা আসলে উদযাপন বা অনুসরণ করার বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে আমরা চাইলে অনুসরণ করতে পারবো না, যে উনি যেভাবে জন্ম হয়েছেন, যে তারিখে হয়েছেন, ওই তারিখে আমি হব, এরকম কোনো অপশন নাই তো। কিন্তু সিরাতুন্নবী যেটা, এটা কি করা যায়? অনুসরণ করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত দেখে দেখে সেই অনুযায়ী আমি আমার জীবনকে গঠন করলাম। তো এটা হলো মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন তাকে অনুসরণ করার জন্য। তাকে অনুসরণ করার নামগন্ধ নাই, কিন্তু তার মহব্বতের দাবি করে আমি যাচ্ছে তা করে বেড়ালাম, তো এটা আসলে ইসলাম হতে পারে না। অতএব আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার চেষ্টা করতে হবে। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে সহযোগিতা পাওয়ার উপায় কি? অনেক সময় আপনাদের অফিসে কোনো সহযোগিতার জন্য যাওয়া হলে রিসিপশন থেকেই সরাসরি মানা করে দেওয়া হয়, এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। দেখুন, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা করতে পারি না। সচরাচর আমরা ব্যক্তিগত সহযোগিতাগুলোকে বিনয়ের সাথে অ্যাভয়েড করি, এবং সেটা আমাদের ইচ্ছার ব্যাপার তা না, এটা নিয়ে আলাদা ফাউন্ডেশন একেবারে রেজলিউশন করা আছে যে ফাউন্ডেশন প্রজেক্ট বেস কাজ করবে। প্রজেক্ট বেস, সচরাচর আমাদের কাজ হবে প্রজেক্ট নির্ভর কাজ। সেটা কীরকম? ধরুন, আমরা বন্যার সময় সারা দেশের যেখানে যেখানে বন্যা হয়েছে সবার জন্য কাজ করব। যে কেউ বন্যার্থ তিনি আমাদের সেবা পেতে পারেন। আমরা যখন অভাবী দুস্থদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেটাও আমরা সোশ্যাল মিডিয়াতে ওপেন ডিক্লেয়ার করি, যে কেউ আবেদন করতে পারেন। বিশেষ ক্রাইটেরিয়া যেগুলো উল্লেখ করা থাকে, সেই উল্লেখিত ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা প্রায়োরিটি দিয়ে নিই। ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সেবা থাকে এভাবে প্রজেক্ট নির্ভর। এখানে পার্সোনাল ব্যক্তি একজন অসুস্থ হয়েছেন, তিনি একটা আবেদন নিয়ে আসছেন, এগুলো আমরা দেখতে পাই না। কারণ এটা আমরা যদি দেখতে যাই তাহলে কথা উঠবে যে আপনি অমুকেরটা দেখেছেন, তমুকেরটা কেন দেখেন নাই। এভাবে তো আপনি একজন নিয়ে আসবেন, কালকে আরেকজন নিয়ে আসবে, তো আমরা কি এর সমাধান করতে পারবো? এত টাকাও আমাদের কাছে নাই, আর এত লোকবলও নাই যে আপনারা এগুলো আবার ভেরিফাই করবো ঠিক আছে কিনা কাগজপত্র। সরকারিভাবেও তো এভাবে সম্ভব না, যে কেউ ব্যক্তিগতভাবে একটা চাহিদা নিয়ে আসবে, সেটা ফিল আপ করবে, এটা কোনো সরকারও চাইলে করতে পারবে না। এই জন্য আসুন্নাহ ফাউন্ডেশনে কোনো ব্যক্তিগত উদ্যোগ, আপনি অসুস্থ হয়েছেন, আপনি ঋণগ্রস্ত হয়েছেন,
আপনি ব্যবসা করতে গিয়ে লসে পড়ে গেছেন, বা আপনি এই মুহূর্তে একটু পুঁজি দরকার, এ জাতীয় ব্যক্তিগত বা সিঙ্গেল কোনো সহযোগিতা আসুন্নাহ ফাউন্ডেশন করতে পারে না। এ ব্যাপারে আমাদের একেবারে আইনি নিষেধাজ্ঞা আছে, অর্থাৎ এটা নিয়ে আমাদের রেজলিউশন করা আছে যে আমরা চাইলে এটা করতে পারবো না। নির্দিষ্ট খুবই একান্ত নির্দিষ্ট কোনো কেস ছাড়া, ধরেন এই যে ছাত্র আন্দোলন হতাহত হয়েছে, সেটাও আমরা প্রজেক্টে ঘোষণা করি যে ভাই সবাই এই ওপেন যে গুগল ফর্ম আছে সেখানে আবেদন করবেন, তথ্যগত যাচাইয়ের পর সবাই পাবেন, যাতে করে পার্সিয়ালিটির কোনো সুযোগ না থাকে। আমি আমার আত্মীয় স্বজন আসতো তাদেরকে দিয়ে দিলাম, আরেকজন পাঠিয়েছে তারা দিলাম না, এই কথা যেন না উঠতে পারে। এই জন্য আমরা এই রাস্তাই বন্ধ করে রাখি। এই জন্য আপনারা যারা ব্যক্তিগত বিভিন্ন আবদার নিয়ে আসেন, আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা বলি, ব্যক্তিগত আবদারগুলো আসুন্নাহ ফাউন্ডেশন দেখে না, সুযোগ নেই। এটা দেখতে গেলে ফাউন্ডেশন রেখে আমাদেরকে পালায় যাওয়া লাগবে। এত মানুষ দেশে, কয়জনেরটা আমরা শুনতে যাবো? আপনি বলবেন ভাই আপনি যাচাই করেন, আমারটা সত্য। আপনি এটা যাচাই করার জন্য আপনার এলাকায় কে যাবে? এত লোক কোথায়? এত লোক তো নাই আমাদের কাছে। এই জন্য এগুলো আপনি স্থানীয়ভাবে আমাদের মাধ্যমে সমাধান করেন। তবে হ্যাঁ, আমাদের যে প্রজেক্টগুলো আছে এগুলোর সাথে রিলেটেড হলে আপনি অবশ্যই মোস্ট ওয়েলকাম। সেটার জন্য আলাদা আবেদন করার দরকার নেই। আমরা যখন সারা দেশে স্বাবলম্বীকরণের ঘোষণা দেই, আপনি যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারেন যে ভাই আমি একটা ব্যবসা করব, আমাকে কিছু পুঁজি দেন। আপনি বন্যা দুর্গত হয়েছেন, তাহলে বন্যা দুর্গতের জন্য আমাদের যে যা কাজ আছে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন, সেখানে আপনি নিজে আবদার করতে পারেন, আবেদন করতে পারেন, অটোমেটিকলি সেটা হবে। আলাদা টেবিলের নিচ দিয়ে বা বিশেষ যোগাযোগের মাধ্যমে কোনো রাস্তা আমাদের এখানে নাই। এ বিষয়ে আমরা একেবারে অন্ধ এবং বধির, চোখে দেখেও দেখি না, কানে শুনেও শুনি না। এটা ছাড়া আসলে ফাউন্ডেশনকে বিতর্কের ঊর্ধ্বে রাখা বা টিকিয়ে রাখা এটা কঠিন কাজ। এই জন্য আমরা এই ব্যাপারে একটু সিরিয়াস। আপনারা যারা ব্যক্তিগত উদ্যোগগুলো নিয়ে আসছেন, আপনাদের এই সহযোগিতা করতে না পারার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদেরকে সহযোগিতা করুন। দিন শেষে ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা অনেক কিছু করতে পারবো। তবে হ্যাঁ, অনেকে ব্যক্তিগতভাবে ধরেন একজন রিক্সাওয়ালা আসছেন যে ভাই আমার রিক্সাটা চোরে নিয়ে গেছে বা ভেঙে গেছে, আমাকে রিক্সা কিনে দেন। তখন আমরা আমাদের রিক্সা কেনার যে প্রজেক্ট আছে স্বাবলম্বীকরণ, ওইটার সাথে মিললে বলি আপনি ওখানে আবেদন করেন। একজন আসছেন ভাই বন্যা আমার একটা ঘর করে দেন, বলি ভাই বন্যা ঘর করার জন্য আমাদের আবেদন করার নিয়ম আছে, ওখানে আপনি আবেদন করেন। আমার কাছে আলাদা আবেদন করে 2 পয়সার কোনো ফায়দা হবে না, কারণ এটা আলাদা করে আমরা আসলে দেখি না। আমাদের যে দায়িত্বশীল আছে সে যাবে, দেখবে, নিয়ম অনুযায়ী সব কিছু হবে। এটা আমরা মেনটেন করার চেষ্টা করি। বিধায় আপনারা যারা ব্যক্তিগতভাবে সহযোগিতা চান বা কারোর জন্য সুপারিশ করেন, আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলতে চাই যে এই বিষয়টি আপনারা করবেন না, কারণ এটা আসলে আমরা করতে পারবো না, সে ক্ষমতা আমাদের নাই। খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান, খুব সীমিত আমাদের সামর্থ্য। এটাকে সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালোভাবে কীভাবে ইউজ করা যায় সেজন্য আমরা চেষ্টা করছি। কোনো ব্যক্তির নামে বানানো দরুদ পড়ার বিধান কি? কোনো ব্যক্তির নামে বানানো দরুদ মানে কি বোঝাতে চেয়েছেন আমি জানি না। মানে কোনো ব্যক্তি একটা দরুদ বানাইছে, ওইটা পড়া যাবে কি না? যদি এটা মিনিং হয় বা এটাই উদ্দেশ্য হয়, তাহলে তার উত্তর হবে কোনো ব্যক্তি একটা দরুদ বানালো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, এই দরুদ বাংলায় হোক, আরবিতে হোক, ফার্সিতে হোক, এটা দরুদ মানে দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া। তো তার জন্য একটা দোয়া একজনে লিখেছেন, সেটা ছন্দের আকারে বা গদ্য আকারে, যেভাবে হোক। এই দোয়া পাঠ করাতে কোনো অসুবিধা নেই যদি দোয়ার ভিতরে কোনো আপত্তিকর কিছু না থাকে। অনেক সময় দেখা যায় নবীর জন্য দোয়া করতে গিয়ে, নবীর প্রশংসা করতে গিয়ে তাকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি করা জায়েজ হবে? শিরক হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়ামূলক কোনো কিছু যদি কেউ লেখেন, সেটার কথামালাতে, সেটার ভাষাতে যদি খারাপ কিছু না থাকে কোনো অসুবিধা নেই সেটা পাঠ করাতে। 22 সালের বন্যায় আসুন্নাহ ফাউন্ডেশন ব্যাপক কাজ করেছে, আমরা দেখেছি। আবার 2024-এর বন্যায়ও আপনাদের ফাউন্ডেশন ব্যাপক কাজ করছে। প্রশ্ন হলো, শুধু বন্যার সময় আপনাদেরকে কাজ করতে দেখা যায় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মাশাআল্লাহ, ধন্যবাদ। আসলে আসুন্নাহ ফাউন্ডেশনের যে দৃশ্যমান কাজ আছে, যেগুলো আপনারা দেখেন, এর বাইরে অদৃশ্যমান কাজ অনেক বেশি। বরং দৃশ্যমান কাজের চাইতে আমাদের অদৃশ্যমান কাজের পরিমাণ অনেক বেশি, যেগুলো বিভিন্ন সময় আপনাদেরকে আমরা দৃশ্যমান করানোর চেষ্টা করি বা জানাবার চেষ্টা করি। কিন্তু সাধারণ মানুষ দুর্যোগে যেরকম সবাই খুবই সিরিয়াস হয়ে ওঠেন, সবাই খুব কনসার্ন হয়ে যান, সবাই খুব মনোযোগী হয়ে ওঠেন, অন্যান্য সময় হয় না। যার কারণে আমাদের অন্যান্য প্রজেক্টগুলো সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন না। আসুন্নাহ ফাউন্ডেশনের সবচেয়ে বড় প্রজেক্ট হলো প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা, বেকারত্ব দূর করা। এই জন্য আমাদের প্রায় 350 কম্পিউটার বিশিষ্ট 13টা ল্যাব আছে। এই ল্যাবগুলোতে আমরা প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ব্যক্তিদেরকে 3 মাস মেয়াদী প্রশিক্ষণ দিয়ে আমরা চাকরি দিয়ে দিই। 15 থেকে 25,000 টাকা রেঞ্জের মধ্যে চাকরি দিয়ে দিই আমরা, যারা HSC করেছে।
আর যারা আরও বেশি পড়াশোনা করছে তাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করানোর মাধ্যমে তাদেরকে চাকরি দিয়ে দিই, যাদের বেতনের ইয়েটা হলো 30 থেকে 50 বা একটু কম বেশি। আবার যারা আর একটু নিচে আসেন, অর্থাৎ 8-এর নিচে পড়াশোনা আছে যাদের, তাদেরকে আমরা ড্রাইভিং ট্রেনিং স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ দেই। সে প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই এবং রাজমিস্ত্রির অনেক টাইলস মিস্ত্রি, রাজমিস্ত্রি বিভিন্ন কাজের জন্য আমরা প্রশিক্ষণ দিই। এগুলো সবগুলোর ব্যবস্থাপনা আমরা করার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছি এবং অনেকগুলো আমরা শুরু করে দিয়েছি। যেমন কম্পিউটার ভিত্তিক যেগুলো, সেগুলো 13টা-12টা ব্যাচ ইতিমধ্যে আমাদের প্রশিক্ষণ নিয়ে চাকরি দেওয়া হয়ে গেছে। তো আসন্না ফাউন্ডেশন এই মহা কর্মযজ্ঞ, যেটা সম্পর্কে অনেকে জানেন না, আমরা চাই এদেশে কোনো বেকার মানুষ না থাকুক, এদেশে কোনো মানুষ অর্থের জন্য কারোর কাছে ধর্ণা দেওয়া না লাগুক, হাত পাতা না লাগুক, তিনি যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন। এটার জন্য আপনি নারী হলে আপনার জন্য আমাদের আলাদা ট্রেনিং আছে, আবাসিক ট্রেনিং, থাকা খাওয়া সব কিছু আমরা ব্যবস্থা করি। আর যদি পুরুষ হন তাহলে আপনি আন্ডার মেট্রিক হলে বা আন্ডার 8 হলে আপনার জন্য এক ধরনের প্রশিক্ষণ, আপনি যদি এইচএসসি এসএসসি করেন তাহলে আপনার জন্য আরেক ধরনের প্রশিক্ষণ, আপনি যদি আরেকটু বেশি পড়াশোনা করে থাকেন তাহলে আপনার জন্য আরেক ধরনের প্রশিক্ষণ। সাধারণত বাংলাদেশে বিভিন্ন এই জাতীয় প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দেয়। আমরা প্রশিক্ষণ দিয়ে আপনার প্রশিক্ষণার্থীকে চাকরির ব্যবস্থা করি, বিভিন্ন কর্পোরেট হাউসের সাথে আলোচনা করে তাদেরকে আমরা চাকরি দিয়ে দিই। আমরা তাদের পিছনে 50-60 হাজার টাকা খরচ করি 3 মাসে, যেটা তার উঠাইতে মাত্র 2 মাস বা 3 মাস সময় লাগে। জাকাতের টাকা 50,000 টাকা একজন গরিবকে দিলে তিনি 2 মাস 3 মাসে খেয়ে ফেলবেন। আর আমরা 50,000 টাকা ইনভেস্ট করার পর 3 মাসে সে টাকা তুলে বাকি সারা জীবন সে কামাই করতে থাকে। তাহলে 50,000 টাকা কত লাখ টাকা হলো। এই মহা কর্মযজ্ঞ আমাদের চলছে একটা প্রতিষ্ঠানের অধীনে, আসন্না ফাউন্ডেশন। এটার নাম হলো আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এটা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের লাইসেন্সপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান। আমরা এখানে কাজ করছি। অনেকগুলো উইং এখানে আমাদের খোলা হচ্ছে, যার কয়েকটা চালু আছে আর বাকিগুলা কয়েক মাসের মধ্যে ইনশাআল্লাহ চালু হয়ে যাবে। তো ফাউন্ডেশন এই জাতীয় কাজগুলো সাধারণত আমাদের অনেকেরই নজরে আসে না বা আমরা জানি না। এর বাইরে আপনারা কেউ কেউ জেনে থাকবেন, ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রজেক্টের মাধ্যমে সারা দেশের প্রত্যেকটা জেলায় আমরা দল মত নির্বিশেষে মানুষকে বাছাই করে করে স্বাবলম্বী করি। গরিব মানুষদেরকে, যে জেলে মানুষ তাকে একটা জাল কিনে দেয়, যার জাল ছেঁড়া, যে রিক্সাওয়ালা মানুষ ভাড়া রিক্সা চালা তাকে একটা রিক্সা কিনে দেয়, যিনি হয়তো মুদি দোকানদার তার দোকানে মাল নাই তাকে মাল কিনে দোকানটাকে আমরা রেডি করে দিই। এভাবে এক একজনকে এক একটা করে যার যেটা প্রয়োজন তার জন্য সেটা করে আমরা তাদেরকে স্বাবলম্বী করি। স্বাবলম্বীকরণ প্রকল্পের অধীনে কয়েক হাজার মানুষকে ইতিমধ্যে সারা দেশে স্বাবলম্বী আমরা করেছি আলহামদুলিল্লাহ। আসন্না ফাউন্ডেশন থেকে শুধু বন্যার সময় আমরা কাজ করি তা না, জাতীয় দুর্যোগগুলোতে হয়তো আমরা বিশেষভাবে এফোর্ট দিই। এর বাইরেও আমাদের স্থায়ী অনেক কাজ আছে, যেগুলো জানতে হলে আপনি আসন্না ফাউন্ডেশন ওয়েবসাইটে যদি ব্রাউজ করেন বা ঢুকেন আপনি দেখতে পাবেন আসন্না ফাউন্ডেশন .org, সেখানে বিস্তারিত দেওয়া আছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।